Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on the benefits of fasting. মাহে রমাদান, রমাদান মাস চলমান রয়েছে। এই সময় আমরা অনেকেই ফাস্টিং করছি। যারা মুসলিম তারা রোজা রাখছেন। রোজার বা ফাস্টিং এর কতগুলো বেনিফিট আছে, আমাদের আজকের ভিডিও হলো সেই বেনিফিটস গুলো নিয়ে। We'll learn English at the same time we'll learn something new, the seen and unseen benefits of fasting. আরবিতে একে বলা হয় সিয়াম সাধনা, আর ইংরেজিতে আমরা বলি ফাস্টিং। রমজান মাসে যদি আমরা কাউকে জিজ্ঞেস করতে চাই আপনি কি রোজা রেখেছেন, যদি বিনয়ের সাথে জানতে চাই, অনেক সময় জানতে হতে পারে, তখন আমরা কি বলি? আর ইউ ফাস্টিং, মানে আপনি কি রোজা রেখেছেন। ফাস্টিং এর ইতিহাস কিন্তু অনেক পুরনো, 5000 বছরের। প্রত্যেক ধর্মেই ফাস্টিং রয়েছে। তাহলে চলুন দেখা যাক হোয়াট আর দ্য বেনিফিটস অফ ফাস্টিং। ফাস্টিং এর বেনিফিটস আমরা 4 ক্যাটাগরিজে ভাগ করতে পারি। ফার্স্ট বেনিফিটস আমরা যেটা ভাগ করতে পারি সেটি হচ্ছে ফিজিক্যাল বেনিফিটস। ফার্স্টলি উই ক্যান ফোকাস অন আওয়ার ফিজিক্যাল বেনিফিটস, অর্থাৎ আমরা শারীরিক বা শরীরগতভাবে কি কি সুবিধা পেতে পারি এই ফাস্টিং করলে। এর মধ্যে আছে ওয়েট লস অ্যান্ড ফ্যাট বার্নিং। যাদের ওজন বেশি, যারা ওজন কমাতে চান এবং বাড়তি মেদ ঝেড়ে ফেলতে চান, তাদের জন্য ফাস্টিং খুব উপকারী। ওয়েট লস অ্যান্ড ফ্যাট বার্নিং। Another benefit is lower sugar level, অর্থাৎ রক্তে যে আমাদের সুগার লেভেল থাকে, যার সাথে ডায়াবেটিস জড়িত, সুগার লেভেল যদি আপনার সীমার মধ্যে না থাকে, তাদের আমরা দেখি যে অনেকে ডায়াবেটিসের সমস্যা আছে, তো সুগার লেভেলকে নিয়ন্ত্রণ রাখতে ফাস্টিং খুব কাজ দেয়। Another benefit of fasting for our body, that is সেল রিপেয়ারিং এন্ড ডিটক্সিফিকেশন। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা বোঝা যায় যে আমাদের কোষগুলা অনেক সময় ক্ষয় হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, সেগুলোকে রিপেয়ার করে, পুনর্গঠন করে। আবার ডিটক্সিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা সোশ্যাল মিডিয়াতে অটোফেজ হিসাবে খুব ব্যবহৃত, যে আমাদের শরীরের ভিতরে অনেক বিষ জমে, সে আমাদের শরীরকে বিষমুক্ত করে এই ফাস্টিং। নাম্বার 4, লোয়ার কোলেস্টেরল ইমপ্রুভস হার্ট সেল, মানে হার্টে যে কোলেস্টেরল লেভেল থাকে সেটা কিন্তু কমার সম্ভাবনা থাকে আমরা যদি নিয়মিত ফাস্টিং করে থাকি। কাজে এটা একটি বড় বেনিফিট। আমাদের হৃদয়ের যে সুস্থতা, হার্টের যে সুস্থতার জন্য ফাস্টিং ইজ ভেরি effective. Another benefit of fasting is improves brain functions and lower the risk of Alzheimer's. এটা একটি অসাধারণ উপকার। সেটি হচ্ছে যে আমাদের মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটিকে বাড়ায়, একই সাথে আমাদের যে মেমোরি লস হয়, আলঝেইমার্স নামে একটি রোগ আছে, সেই রোগের মানে সম্ভাবনা কমে বা মেমোরি লস হওয়ার সম্ভাবনা কমে। নাম্বার 6, ইমিউন সিস্টেম ইমপ্রুভস। এইটা একটা অসাধারণ বিষয়, ফাস্টিং এর অসাধারণ বেনিফিট। সেটা হচ্ছে আমাদের শরীরে যে সুরক্ষার যে পদ্ধতি বা সিস্টেম আছে, আমাদের প্রত্যেকের মানুষের শরীরে একটা সুরক্ষা সিস্টেম থাকে, রোগ প্রতিরোধক ক্ষমতা থাকে। সেই রোগ প্রতিরোধক ক্ষমতা ফাস্টিং এর কারণে অনেক বৃদ্ধি পায়। আরো দারুণ একটি ফিজিক্যাল বেনিফিট আছে, দ্যাট ইজ এজিং প্রসেস বিকাম স্লো অ্যান্ড এক্সটেন্ডস লাইফ স্প্যান। অর্থাৎ এই যে আমরা বুড়িয়ে যাই, এই বুড়িয়ে যাওয়া বা বয়স্ক হওয়ার যে ছাপ পড়ে শরীরের মধ্যে, সেটার গতিটা ধীর হয়ে যায় এবং আমাদের জীবনটা দীর্ঘায়ু হয় এবং দীর্ঘদিন আমরা সুস্থভাবে বাঁচতে পারি। এটি হচ্ছে ফিজিক্যাল বেনিফিটস। অ্যানাদার ক্যাটাগরিজ অফ বেনিফিট ইজ মেন্টাল বেনিফিটস। মানসিকভাবে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি ফাস্টিং বা রোজার কারণে, সেটা হচ্ছে ইমপ্রুভ দ্য ক্যাপাসিটি অফ ফোকাসিং এন্ড ব্রিং কনসেন্ট্রেশন। অর্থাৎ আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করা বা মনোযোগ বাড়ানো বা একাগ্রতা বাড়ানো, নিজের কাজে মনোযোগ ধরে রাখা, এটা একটা দারুণ উপকার করে। রমজান আমাদের একাগ্রতা বাড়ে, আমাদের কনসেন্ট্রেশন করার সক্ষমতা বাড়ে। Another benefit is mental benefit. We are talking about mental benefits. Self control stance improves. অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ বা নিজেকে যে নিয়ন্ত্রণ করা। অনেক সময় আমরা অনিয়ন্ত্রিত হয়ে যাই, অনেক মানুষ আছে অনিয়ন্ত্রিত, যাদের নিজেদের উপর কোনো নিয়ন্ত্রণ নাই, কখন কি করে ঠিকঠাক নাই। এই যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি, এবং রমজান বা ফাস্টিং বা রোজা আমাদের যে আত্মনিয়ন্ত্রণের যে সক্ষমতা সেটাকে অনেক বাড়িয়ে তোলে। রমাদান আরো একটি কাজ করে মেন্টাল বেনিফিটস এর ক্ষেত্রে, স্ট্রেস এন্ড অ্যাংজাইটি কন্ট্রোলস। আমরা যে নানা সময় নানা টেনশন, চাপ এগুলো উপভোগ করি, উৎকণ্ঠায় থাকি, এগুলো অনেক কমে যায় আমরা যদি নিয়মিত ফাস্টিং করি নিয়ম মেনে। So we have discussed about physical benefits and mental benefits. Let's talk about spiritual benefits. Spiritual benefits এর মধ্যে হচ্ছে রমজান বা ফাস্টিং কে সারা পৃথিবীতে সব ধর্মেই কিন্তু আছে। আমি শুরুতেই বলেছি ফাস্টিং ইজ followed in every religion.
সব ধর্মে আছে এবং এটা কয়েক হাজার বছরের ইতিহাস। এটার অন্যতম একটি আধ্যাত্মিক সুবিধা হচ্ছে যে এটাকে বলা হয় মেন্টাল পিউরিফায়ার্স, অর্থাৎ সোল পিউরিফায়ার্স, আমাদের আত্মাকে শুদ্ধ করে। আমরা যারা নিয়মিত উপবাস করি, রোজা রাখি, রমাজান পালন করি, তাদের একটি বড় উপকার হচ্ছে তাদের আত্মা শুদ্ধ হয়। আরেকটি হচ্ছে ইনক্রিজেস এমপ্যাথি অ্যান্ড অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। এই যে অন্যের প্রতি যে সহানুভূতি হচ্ছে সিম্প্যাথি। এমপ্যাথি হচ্ছে অন্যের দুঃখ কষ্টকে অন্যের মতো করে ফিল করা, অনুভব করা এবং সে অনুযায়ী কাজ করা, তার পাশে থাকা। আর অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, যে কৃতজ্ঞতা, যে মানসিকতা, যে মনোভাব তৈরি, সেটা আমাদের বাড়ে। আমাদের অনেকের মধ্যে হয়তো অকৃতজ্ঞতার অভ্যাস আছে, সেটা কমতে থাকে এবং কৃতজ্ঞতার অভ্যাসটা, মনোভাবটা বাড়তে থাকে। আর একটি স্পিরিচুয়াল বেনিফিটস হচ্ছে ইনার মেন্টাল পিস। আসলে এই দুনিয়াতে আমরা কি চাই? আমরা যে মনের শান্তি, মনে যে গভীর প্রশান্তি, সেটি এনে দেয় আমাদের এই রমজান, রোজা, ফাস্টিং। এছাড়া সোশ্যাল বেনিফিটস আছে। সোশ্যাল বেনিফিটস, এই যে আমরা রোজা রাখি, তারাবি নামাজ পড়ি, এর ফলে কি হয়? বা বিভিন্ন উপাসনালয়ে যায় মানুষ ফাস্টিং এর সময়। সো বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে, যা ধর্মের মানুষের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, সামাজিক বন্ধন তৈরি হয়, একত্রিত হয়। আরেকটা যেটা হয়, এই সময় কিন্তু আমরা আজে বাজে খাবার খাই না। মানে যেটাকে বলা হয় যে একটা হেলদি ফুড টেকিং এর যে হ্যাবিট, সেটা গ্রো করে, ক্রিয়েটস হ্যাবিট অফ টেকিং হেলদি ফুডস। আমরা এই যে জাঙ্ক ফুড ছেড়ে এলোমেলো ক্ষতিকর খাবার কিন্তু এই সময় খাই না। সো এটাও হচ্ছে আমাদের সোশ্যাল বেনিফিটস। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা দেখলাম 4 ক্যাটাগরিজ অফ বেনিফিটস। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে 4 টাইপস অফ বেনিফিটস অফ ফাস্টিং: physical benefits, mental benefits, spiritual benefits, social benefits. So from now we'll try to learn English. At the same time we'll try to learn some seen and unseen things, knowledge, skills, etc. Thank you so much for watching this video. See you again.